নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও এসে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা কিন্তু আমাদের পুরনো ভিডিওগুলোতে মানে খুবই ভালো রেসপন্স করেছো, খুব ভালো মানে সবাই ভিডিওগুলো দেখেছো এবং ভালোবাসা দিয়েছো এবং তোমরা অনেক কমেন্ট করেছো, যারা মানে অ্যান্সারগুলো যেরকম করে বলেছিলাম তেমন করে তোমরা কমেন্ট করেছো। তো আজকেও একই রকমই ভালোবাসা দিও। তো বন্ধুরা, তোমাদের আরেকটা গুড নিউজ দেওয়ার আছে। ওবিসি কেস কিন্তু শেষ, এখন কিন্তু খেলা শুরু। তোমাদের কিন্তু দেখতে হবে যে এখন কিন্তু বসে থাকলে হবে না। এখন কেস যখন শেষ, তোমাদের সব কিছু মানে খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি তোমাদের করতে হবে। যত কোশ্চেন পাও খেয়ে নাও। এক্সামের ডেটও তো বেরিয়ে গেছে। হ্যাঁ, এক্সামের ডেট বেরিয়ে গেছে, তোমরা দেখে নিও। সেটা এক্স্যাক্টলি বলতে পারছি না এখন। তো চলো বন্ধুরা, দেরি করছি না, ভিডিওটা শুরু করছি। আর তোমরা কটার অ্যান্সার দিতে পারলে জিকে কোশ্চেন হবে। আমাদের সিরিজটা কি ছিল, যে ডাব্লিউবিপির সিরিজটা, ওই সিরিজে আজকে 5 নম্বর ক্লাস, 5 নম্বর না আজকে 5 নম্বর ক্লাস। তোমরা কতগুলো অ্যান্সার দিতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো চলো বন্ধুরা, শুরু করছি। তো আজকে যে ফার্স্ট কোশ্চেনটা আছে বন্ধুরা, বাবা তোর জন্য আজকেই বাজতে করি। হ্যাঁ, বলতো ভারতের সরি ফার্স্টেই ভুল যাই হোক, কোনো ব্যাপার না। বলতো গভীরতম সমুদ্র খাতের নাম কি? সমুদ্র খাত মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ এটা কোন মানে কোথায় আছে? সবচেয়ে গভীরতম খাত। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো কোশি নদীর প্রাচীন নাম কি ছিল? কোশি নদীর কৌশিকী। হ্যাঁ, কৌশিকী। বিশাল, তোর জন্য কোশ্চেন। হ্যাঁ, ও তোর জন্য এখন ওরকম কোশ্চেন এখনো আসে নাই, যখন আসবে বন্ধুরা তোমরা জানোই ও পলিটিক্যাল সায়েন্সের বিজ্ঞ, তোকে ওরকমই কোশ্চেন জিজ্ঞাসা করবো। তো তোমরা তোর জন্য কোশ্চেন। বলতো তোমরা, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা? স্টিফেন হকিং। স্টিফেন হকিং। যাই হোক, দারুণ অ্যান্সার। তোর জন্য কোশ্চেন ভোলা। বলতো কাজারি লোকনৃত্যটি কোথাকার? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, রাজস্থান। বল। কাজারি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড আর হ্যাঁ, গোয়া, রাজস্থান। পারবো আমি। কাজারি। এটা কি? এটা আমারও মনে পড়ছে না, আমি অপশন দিয়ে দিলাম আগে। এটা কাজারি। আমি পারবো। এটা আমি যাবো হচ্ছে রাজস্থান। আমি বলবো উত্তরাখণ্ড। 100% রাইট। 100% রাইট। তাহলে উত্তরাখণ্ড। আমার নিজেরও মনে পড়ছে না। যাই হোক, বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো বলতো বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী তোর হচ্ছে মহিলা কে ছিলেন? বিশ্বের? হ্যাঁ, বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী মহিলা। তোর জুনকো তাবেই। হ্যাঁ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো হর্ষাঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষাঙ্ক বংশের শেষ রাজা। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, তোর বিম্বিসার, অজাতশত্রু, নাগদশক। সুন্দর। কি? নাগদশক। আচ্ছা, বলতো নাগদশক কাকে হত্যা করে? নাগদশক মানে নাগদশককে কে হত্যা করে আচ্ছা আচ্ছা তারপরের বংশটা আনে? হর্ষাঙ্ক বংশের পরে শিশুনাগ না? শিশুনাগ। ওকে জিজ্ঞাসা করছিলাম। তোমরা তোর জন্য কোশ্চেন। বলতো কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্যক। ভোলা, তোর জন্য কোশ্চেন। বলতো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? কুমার সেন ছিল তো? ভোলার জন্য কোশ্চেন তো। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, ধর না ধর। ঠিক আছে, মিস্টেক। আচ্ছা, मिस्टेक हो गया सर, भारी मिस्टेक हो गया। যাই হোক, বলা তোর জন্য আরেকটা কোশ্চেন। বলতো লাল আলো বিপদ সংকেত হিসাবে ব্যবহৃত হয়, কারণ কি? এর আলোর বিচ্যুতি কম বলে। আলোর বিচ্যুতি কম, ভাই বিক্ষিপ্ত মানে কম হয়, বিক্ষেপণ। হ্যাঁ, বিক্ষিপ্ত কম হয়। বাবাই তোর জন্য কোশ্চেন। ইনসুলিনে কোন ধাতু থাকে? জিঙ্ক। তোর সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? 8ই মে। 8ই মে। বলতে পারবি 8ই মার্চ কোন দিবস? বিশ্ব নারী দিবস। ও শাবাশ, খেলা হবে তো হবেই তো। বন্ধুরা, ও কিন্তু টার্গেটে আছে। তোমরা কিন্তু সিট কি পাও না জানি না, ও একটা নিবেই, ঠিক আছে? কি কয়? তো চল, তোমরা তোর জন্য কোশ্চেন। বলতো সহস্র হ্রদের দেশ বলা হয় কাকে? ফিনল্যান্ড। সহস্র হ্রদের দেশ বলা হয়। বলা তোর জন্য কোশ্চেন। বলতো ডং কোন দেশের মুদ্রা? ডং এটা হচ্ছে ডং মালয়েশিয়ান ডং নয়, ভিয়েতনামি ডং। মালয়েশিয়া তো রিঙ্গিত। ভিয়েতনামি ডং। বলতো বাবাই তোর জন্য কোশ্চেন। ভিক্টোরিয়া গার্ডেন কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া গার্ডেন? হ্যাঁ, অবশ্যই। গার্ডেন আছে হচ্ছে মুম্বাই। গার্ডেন। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল? কলকাতা। আরেকটা আছে ভিক্টোরিয়া মালভূমি, আফ্রিকা। অস্ট্রেলিয়া একটা, আর হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া হচ্ছে সাউথ আফ্রিকা। যাই হোক, সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো বলতো জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? জানি না। বিশাল, জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? হারারে। হ্যাঁ, হারারে। বলতো কই গেল রে? বলতো তোর জন্য কোশ্চেন। কার প্রকৃত নাম মহেশ দাস? বীরবল।
ভোলা তোর জন্য কোশ্চেন বলতো মৌলিক অধিকারের, এটা তোকে তোর জন্য বিশালের জন্য কোশ্চেন পেয়ে গেছে একটা কোশ্চেন, ঠিক আছে? ওর জন্য এরকম করে খুঁজতে হয়, পলিটিক্যাল তো ইংলিশে বুঝে, বাংলায় বুঝে না। যাই হোক, আবার ট্রান্সলেট করবে তো। হ্যাঁ, ঠিক আছে বলতো, যাই হোক দেরি করবো না আমরা। মৌলিক অধিকারের অভিভাবক বলা হয় কাকে? ইংলিশে করে বলে দাও। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট মেবি। ফাদার অফ ফান্ডামেন্টাল রাইট। অপশন দেবো, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ। সুপ্রিম কোর্ট। তারপরে বলতো দেখি কারা কি, তারপর তোকে জিজ্ঞাসা করছিলাম ভোলাকে, বললাম কোশ্চেনটা করিস। হ্যাঁ ভোলাকে কোশ্চেনটা করিনি। বলতো ভোলা কোন কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ সংশ্লিষ্ট হয়? এটা হচ্ছে অপশন লাগবে আমার। অপশন লাগবে? আমি পাবো এটা। হ্যাঁ অপশন, প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ইন্টারফেজ। আমি পাবো এটা। Anaphase। আমি বলবো ইন্টারফেস। ইন্টারফেস। Interface। তারপরে হ্যাঁ ইন্টারফেস দশায়। সঞ্জয় তোর জন্য কোশ্চেন। আমার কোশ্চেন কই? ও তুই না বললি? আমার তো ওর কোশ্চেনের বোনাস অ্যানসার দিছি। ওকে মাই মিস্টেক। বাবাই তোর জন্য কোশ্চেন, ক্লিওপেট্রা চরিত্রটির স্রষ্টাকে? হ্যাঁ, ক্লিওপেট্রা, ক্লিওপেট্রা উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক বলছিস? হ্যাঁ। ঠিক আছে। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার লেখা? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী। তোর জন্য কোশ্চেন, এ বেন্ট ইন দ্য রিভার বইটি কে লিখেছেন? ভিএস নৈপাল। ভিএস নৈপাল। বলতো ভোলা তোর জন্য কোশ্চেন, সোনালী পশমের দেশ কাকে বলা হয়? এটা মনে হয় বলা হয় অস্ট্রেলিয়াকে। সোনালী পশমের দেশ অস্ট্রেলিয়া। আগে যিনি একদিন যিনি কোন কি উত্তর দিয়েছিল? বাংলাদেশ ছিল বাংলাদেশ। তারপরে তোর জন্য কোশ্চেন বাবাই, ডেন অফ ওয়েলথ তথ্যের প্রবক্তাকে? দাদাভাই নরজি। দাদাভাই নৌরজি। আর তোর জন্য কোশ্চেন, হ্যাঁ বিশাল, ভারতের সংবিধানের কোন অংশকে ম্যাগনা কাটা বলা হয়? ইংলিশে বলতে পারবো না ভাই, হাত জোড় করে ইংলিশে ক্ষমা চাচ্ছি। অপশন অংশ 3, অংশ 4, অংশ 10, অংশ 12। হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কল্ড ম্যাগনা কাটা? ম্যাগনা কাটা কনস্টিটিউশন। বল। অপশন অংশ 3, অংশ 4, অংশ 10, অংশ 12। পাইতে পারি। গেস করতে পারি। বল। দশ। অংশ 4। অংশ 3। অংশ 3, আমারও মনে হয় অংশ 3, অংশ তিন, অংশ মৌলিক তিন। অধিকার। ম্যাগনা কাটা বলা হয়। হয়েছিল তবে অংশ 3 না 4 দেখ। ও দাঁড়াও, Part দেখে নিই। 3 বন্ধুরা এটা আমি ভুলে গেছি। মৌলিক অধিকারের ম্যাগনা কাটা এটা কি? ম্যাগনা কাটাটা কি? হ্যাঁ এটা ঠিক আছে, এটা হচ্ছে অংশ 3। হ্যাঁ, part ভারতের 3 বলতেছি, ভারতের সংবিধানে মৌলিক অধিকার সম্বলিত পার্ট 3 নাম্বার 12 থেকে 35 কে ম্যাগনা কাটা বলা হয়। হ্যাঁ। ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটুকুই দেওয়া আছে। ম্যাগনা কাটা মানে জানি না ইংলিশটা, কেউ যদি বন্ধুরা তোমরা জানো বলে দিও, আমরা জানি না। তো যাই হোক, তো বন্ধুরা আর ভোলাকে কেউ কিছু, ভোলাকে বিশালকে কেউ কিছু এক্সট্রা কোশ্চেন করবি পলিটিক্যাল সায়েন্স থেকে? এক দুটো এনিওয়ান? তুই বল, ইউনিফর্ম সিভিল কোডের কথা কত নাম্বার আর্টিকেলে বলা আছে? ইউনিফর্ম সিভিল 44। 44। এটা ফার্স্ট কোন রাজ্য লাগু করে? এই অপশন দিলে পারো। অপশন উত্তরাখণ্ড। হ্যাঁ মনে পড়ছে রে। তো ঠিক আছে, হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাদের সিরিজের এটা ছিল 5 নম্বর ভিডিও, আর প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আমরা একটা প্লেলিস্ট তৈরি করে দেবো তোমাদের, যাতে তোমাদের দেখতে খুব সুবিধা হয়। প্লেলিস্ট তৈরি করে দেবো, একের পর এক তোমরা ভিডিওগুলো দেখো। আশা করি এই ভিডিওগুলো দেখলে তোমাদের জিকে নিয়ে সমস্যা হবে না। আর এটা পরীক্ষা, WBP পরীক্ষা পর্যন্ত চলবে এই সেট। হ্যাঁ, আর এই সিরিজটা চলবে হচ্ছে পরীক্ষা পর্যন্ত, পরীক্ষা শেষের উপরে তোমাদের একটা ভিডিও হবে, কি কি কোশ্চেন আসলো ওটা একটা ভিডিও হবে, তারপর দেখা যাবে নেক্সট। না সবগুলোই দিব, মিডিলে যদি পারি এমটিএস গুলো দিয়ে দিব। এমটিএস অবশ্যই মক টেস্ট দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, ওরকমটা করতে হবে, সবকিছুই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভালো লাগলেই করবে, একটা লাইক করো, আর তোমরা যদি চাও আমাদেরকে বড় করতে, ঠিক আছে, আর তোমরা তো জানো শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো, তো আর বেশি কিছু বললাম না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।